অনেক সমাজে হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি। অনেক হিন্দু ভাইদেরকে যখন দেখা যায় আর কি, তখন কি তাদেরকে আদাব বা নমস্কার আমরা দিতে পারবো, বা তারা যদি আমাদেরকে এই কথাগুলো বলে তার জবাবে আমরা কি বলবো? অমুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হলে তাদের প্রতি আমরা স্বাভাবিক যে সৌহার্দ্য প্রকাশ হয়, স্বাভাবিক যে সম্প্রীতি প্রকাশ হয়, সেগুলো আমরা তাদের সাথে আমরা বিনিময় করব। যেমন আপনার সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, ওয়েলকাম, ইংরেজিতে বাংলাতে যা মনে চায় বলেন, সমস্যা নেই। কিন্তু আপনার ধর্মীয় অভিবাদন সালাম এটা তাদেরকে দিবেন না। এমনকি তাদের ধর্মীয় অভিবাদনও তাদেরকে দিবেন, কারণ ধর্মটা যার যার তার তার, নাকি সবার? আজকাল তো কথা উঠছে বলে ধর্ম যার যার, এই উৎসব এ মজার এগুলা সব সবার। আমরা সবাই খুব সুবিধাবাদী মুসলমান, বুঝেন নাই কথা? মজার ক্ষেত্রে আমরা সব একাকার হয়ে যেতে চাই, এগুলো জায়েজ না, এগুলো ভুল কথা, শয়তানি কথা এগুলো। ধর্ম যার যার, উৎসবও তার তার, ধর্ম যার যার, কৃষ্টি কালচারও তার তার। অতএব তার ধর্মের কৃষ্টি কালচার তিনি তার ধর্মে চর্চা করবেন, আপনারটা আপনার ধর্মে চর্চা করবেন। তাদেরকে এমনি স্বাভাবিকভাবে অবশ্যই তাদের প্রতি সৌজন্যতা বজায় রাখবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাতে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অমুসলিমরা যদি তোমাদের প্রতি জুলুম না করে, তোমাদের সাথে সহাবস্থান করে, তাদের সাথে সুন্দর আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না, বরং সদাচরণ করলে বা ন্যায়নিষ্ঠ আচরণ করলে আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি ভালোবাসেন।